হ্যালো সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মেজর ওয়ানের জন্য সাজেশন 2025-26। যারা ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়েছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। হিস্ট্রি মেজর ওয়ানের বিষয় হলো হিস্ট্রি ইন আর্লি ইন্ডিয়া ফ্রম রিমোট পাস্ট টু দ্য এন্ড অফ দ্য ভেদিক পলিটি। এর বাংলা হলো ভারতের ইতিহাস প্রাক ঐতিহাসিক যুগ থেকে বৈদিক যুগ। এই বিষয়ে 4টি ইউনিট রয়েছে, তোমরা দেখে নাও। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 অ্যান্ড ইউনিট 4। মানে এই সিলেবাসে থাকবে প্রাগৈতিহাসিক যুগ, সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, ধর্ম সংস্কৃতি, রাজনৈতিক কাঠামো, এসব গুরুত্বপূর্ণ বিষয়। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 80 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া আছে। পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফের ডেমো দেখাবো, যে আমাদের পিডিএফটা কেমন করে তৈরি করা হয়েছে। এখন আমি সাজেশনের অংশে চলে আসি। প্রশ্ন ইউনিট 1। 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানগুলি লেখো। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি ও মুদ্রার গুরুত্ব বিশ্লেষণ করো। প্রাচীন ভারতের ইতিহাসকে ব্যাখ্যা করার বিষয় জাতীয়তাবাদী ও বামপন্থী ঐতিহাসিকদের মধ্যে প্রচলিত বিতর্ক আলোচনা করো। উদারনৈতিক গোষ্ঠীগুলির দৃষ্টিতে প্রাচীন ভারতের ইতিহাস কেমন? সমাজতন্ত্রী এবং ধর্মীয় গোষ্ঠীর দৃষ্টিতে প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিকগুলি কী কী? ইউনিট 2। 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ও নব্যপ্রস্তর যুগের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো, অথবা প্যালিওলিথিক ও নিওলিথিক সংস্কৃতির মধ্যে পার্থক্য লেখো। প্রাচীন ভারতের ইতিহাসে প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক সংস্কৃতির পরিচয় দাও। প্রাচীন ভারতের ইতিহাসে নিম্ন প্রস্তর যুগের সাংস্কৃতিক অগ্রগতি ব্যাখ্যা করো। দক্ষিণ ভারতের নব্যপ্রস্তর বা নিওলিথিক সংস্কৃতি গুরুত্বপূর্ণ স্থানগুলোর বিবরণ দাও। নিওলিথিক বিপ্লব সম্পর্কে একটি টিকা লেখো। ইতিহাস চর্চায় ঐতিহাসিক ক্ষেত্র অনুসন্ধান ও উৎখননের ভূমিকা নিরূপণ করো। ভারতের ইতিহাসে মেসোলিথিক বা ক্ষুদ্রাসীয় যুগের গুরুত্ব লেখো। তাম্রাসীয় সংস্কৃতির বা যুগের পরিচয় দাও। বালুচিস্তান থেকে গুজরাট পর্যন্ত তাম্রাসীয় সংস্কৃতির প্রসার আলোচনা করো। সিন্ধু বা হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ইউনিট 3। 1 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। হরপ্পা সভ্যতা কতটা নগর আশ্রয় ছিল, অথবা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করো। হরপ্পা সভ্যতার নাগরিক জীবনের পরিচয় দাও। হরপ্পা সভ্যতার আবিষ্কার প্রাচীন বিশ্বের ইতিহাস সম্পর্কিত ধারণার কিভাবে বৈপ্লবিক বদল ঘটিয়েছিল। ভারতের ইতিহাসে হরপ্পা বা সিন্ধু সভ্যতার অবদান আলোচনা করো। সিন্ধু সভ্যতার সামাজিক ও অর্থনৈতিক জীবন ব্যাখ্যা করো। সিন্ধু সভ্যতার অন্তর্গত উপকূলবর্তী শহরগুলো সম্পর্কে একটি আলোচনা করো। সিন্ধু লিপির স্বরূপ নির্ণয় করো। মেসোপটেমিয়ার সাথে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক সম্পর্কের একটি সংক্ষিপ্ত আলোচনা করো। হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে একটি টিকা লেখো। হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প সম্পর্কে আলোচনা করো। সিন্ধু সভ্যতার সঙ্গে সমকালীন অন্যান্য সভ্যতার সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। বৈদিক সাহিত্য সম্পর্কে একটি টিকা লেখো। 4টি বেদের মূল বিষয় সময়ের ওপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। যজুর্বেদ সম্পর্কে একটি টিকা লেখো। জৈন সাহিত্য সম্পর্কে আলোচনা করো। বৌদ্ধ সাহিত্য সম্পর্কে আলোচনা করো। ইউনিট 4। 1 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক জনসাধারণকে কৃষক সম্প্রদায় নামে অভিহিত করা কি যুক্তিযুক্ত? ঋগ বৈদিক যুগের মানুষের বা ভারতের সামাজিক ও অর্থনৈতিক জীবনের পরিচয় দাও।
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মানুষের প্রধান জীবিকা কী ছিল আলোচনা করো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতের নতুন ধর্মীয় অভ্যুত্থানের কারণগুলি আলোচনা করো। ঋগ বৈদিক যুগের নারীদের সামাজিক অবস্থা আলোচনা করো। পরবর্তী বৈদিক যুগে নারী ও শূদ্রদের সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের রাজনৈতিক কাঠামো বিশ্লেষণ করো। ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে ভারতে আর্যদের রাজনৈতিক জীবনের প্রকৃতি আলোচনা করো। বৈদিক যুগে সভা ও সমিতির মূল বৈশিষ্ট্য বা গুরুত্ব আলোচনা করো। ষোড়শ মহাজনপদের ওপর টিকা লেখো। একটি সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে মগধের উত্থানকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে, অথবা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি কী ছিল। মগধের উত্থানে অজাতশত্রুর ভূমিকা বিশ্লেষণ করো। মগধে শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠায় বিম্বিসারের ভূমিকা আলোচনা করো। ধননন্দ কে ছিলেন তার কৃতিত্ব আলোচনা করো। মগধে উত্থানে মহাপদ্মনন্দের ভূমিকা বিশ্লেষণ করো। জৈন ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। মহাবীরের জীবন ও কর্মপ্রণালী মূল্যায়ন করো। জৈন ধর্মের উত্থান ও পতনের কারণগুলি লেখো। বৌদ্ধ ধর্মের উত্থান ও পতনের কারণগুলি লেখো। বৌদ্ধ ধর্মের মূল নীতি বা মতবাদগুলি আলোচনা করো। গৌতম বুদ্ধের জীবনী ও বাণীর মূল্যায়ন করো। হীনযান ও মহাযান বৌদ্ধ ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। বৌদ্ধ ও জৈন ধর্ম কতদূর প্রতিবাদী ছিল। আজীবিক ধর্ম সম্পর্কে আলোচনা করো। বৌদ্ধ জৈন ধর্মের সাথে হিন্দু ধর্মের মৌলিক পার্থক্যসমূহ উল্লেখ করো। দ্বিতীয় নগরায়ণ কি। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের নগরায়ণের বিকাশ সম্পর্কে আলোচনা করো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের বাণিজ্যিক বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই ছিল আমাদের সাজেশন প্রশ্ন। এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে। এখন তোমরা আমাদের পিডিএফের ডেমো দেখো। আমাদের পিডিএফের প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, যাতে তোমরা প্রশ্নের উত্তরটা ভালো করে বুঝে পড়তে পারো। পিডিএফটার দাম খুবই কম, মাত্র 80 টাকা। যে কোনো সময় মোবাইলে পড়তে পারবে, প্রিন্টও নিতে পারো। পিডিএফটা কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা আমাদের পিডিএফের ডেমো দেখো। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মেজর পড়ছো, এই সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।